তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবে। আর জবা ফুল নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো, তো জবা ফুল কীভাবে খেতে হবে, কি নিয়ম, কি বিশেষ নিয়ম, এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তো তোমরা একবার ঘুরে আসতে পারো। গতকাল 13 তারিখে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব ছিল। তো আমার তো খুবই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো আমার সাবস্ক্রাইবার বন্ধু যারা গিয়েছিলে অবশ্যই কমেন্ট করবে, আর যারা যেতে পারোনি তারাও কমেন্ট করবে। তারা যাবে, অন্য দিন যাবে মায়ের কাছে অবশ্যই। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে আসে না। মায়ের কাছে গিয়ে মা সবার মনের ইচ্ছা পূরণ করেন। কৃষ্ণকালী মা জাগ্রত। মায়ের নাম জপ করলে, ঘরে বসে মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছেন। আমি নিজেও মায়ের নাম জপ করে উপকার পেয়েছি। তাই বলবো যে মায়ের নাম জপ করলে অবশ্যই উপকার পাওয়া যায়। যদি তোমার মনে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তুমি অবশ্যই ফল পাবে। কিন্তু ধৈর্য ধরতে হবে। যে দুদিনের মাথায় ফল পেয়ে যাব এমন কিন্তু নয়। তার কারণ হচ্ছে সবার ক্ষেত্রে সমান, কিন্তু সময়টা একই রকম নয়। কেউ 2 দিনেও পায়, কেউ 2 মাস, কেউ 2 বছর। সুতরাং তুমি ধৈর্য ধরে মাকে ডাকো, তুমি অবশ্যই ফল পাবে। কৃষ্ণকালী মা জাগ্রত। মায়ের কাছে মায়ের নাম জপ করলে উপকার হয়। প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন। অনেকেই বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। ফোনে মায়ের ভিডিও দেখেছেন, নাম জপ করে উপকার পেয়েছেন। তো এই ভিডিওতে আমি মায়ের নাম জপ কিভাবে করতে হবে, কি নিয়ম, সেগুলি সব বলবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করবে না। অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে মায়ের নাম জপ কিভাবে করবে, আর মায়ের নাম জপ করার জন্য কি মায়ের ছবি প্রতিষ্ঠা করতে হবে, না মায়ের ভিডিওতে মোবাইলে ছবি দেখেও মায়ের নাম জপ করা যাবে। দেখো, ছবি প্রতিষ্ঠাও করতে পারো, কিন্তু এই মুহূর্তে ধরো তুমি ছবি প্রতিষ্ঠা এক্ষুনি করতে পারছো না, তো তুমি মায়ের ছবি মোবাইলে দেখেও মায়ের নাম জপ করতে পারো। তার কারণ কি বলো তো, তোমার মনের মধ্যে তো মায়ের ছবি গেঁথে আছে। তুমি চোখ বন্ধ করে যখন মায়ের নাম জপ করবে, তুমি কিন্তু মাকে দেখতে পাবে। তাই তুমি যদি মোবাইলে ছবি দেখেও মায়ের নাম জপ করো, তাতেও কিন্তু কাজ সমান হবে। আসলে হচ্ছে তোমার ভক্তি, তোমার ধৈর্য। মা সেটা দেখবেন। মা যে তুমি কীভাবে কত মিষ্টি, কত মালা দিয়ে মাকে পুজো দিচ্ছ, সেটা বড় কথা নয়। তুমি কতটা ভক্তি দিয়ে, কতটা মাকে ধৈর্য ধরে ডাকছো, মা সেটা দেখবেন। অবশ্যই হবে। তুমি ছবি মোবাইলে ছবি দেখেও মায়ের নাম জপ করলে ফল পাওয়া যায়। মায়ের নাম জপ করার নিয়মটি হচ্ছে, যখন জপ করবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা কাপড়ে, এবং আমি বলবো যখন তোমার মোটামুটি সব কাজকর্ম সারা হয়ে গেছে, এরকম নয় যে আমাকে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, মাথায় এরকম চিন্তা আর তুমি মায়ের নাম জপ করতে বসেছো। এতে কিন্তু তোমার মনে একটা টেনশন কাজ করবে যে এখন ওইটা বাকি আছে, এই ধরনের। তোমার মোটামুটি সব কাজ হয়ে যাবে যখন তুমি আপাতত ফ্রি। তুমি এখন 1 ঘন্টা 2 ঘন্টা পুরো ফ্রি, তুমি তখন মায়ের নাম জপ করবে। তার কারণ আমি ওই রকম করি। আমার সব কাজ যখন মোটামুটি হয়ে যায়, সব কাজ তো সারা হয় না, কিন্তু মোটামুটি ধরো 2-3 ঘন্টা এখন আমার কোনো চাপ নেই, কোনো কাজ নেই, আমি তখন চান করে ফ্রেশ হয়ে ঠাকুরের যেখানে আমার ঠাকুর রয়েছে, ঠাকুরের ছবির সামনে ঠাকুর ঘরে মায়ের নাম জপ করি বসে। মায়ের নাম জপ করতে হবে 108 বার। আর ওই যে বললাম, ভক্তি ভরে তুমি ধৈর্য ধরে মাকে ডাকো, তুমি অবশ্যই ফল পাবে। ছবি প্রতিষ্ঠা করতেই হবে তা না হলে হবে না, সেটা নয়। তুমি
মানে এমনি ঘরে তোমার ঠাকুর তো সব জায়গায় আছে, মা আছেন ঘরে, তোমার হয়তো দুর্গা ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, মানে ঠাকুর তো আছেন তো, মানে ঠাকুর কিন্তু একটাই, নানান রূপ। তাই তুমি ঘরে তোমার ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসে জপ করবে, তাতে কোনো অসুবিধা নেই, ঠাকুর এক। আর তুমি ওই যে বললাম, একদম যখন মোটামুটি তুমি এখন ফাঁকা 2-3 ঘন্টা, কোনো মাথায় কোনো টেনশন নিয়ে কাজ মানে করো না, জপ, মন শান্ত, মাথা শান্ত, তখন মায়ের নাম জপ করবে 108 বার। মায়ের জপ করার মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র তুমি 108 বার জপ করবে, অবশ্যই ফল পাবে। ধৈর্য দিয়ে ভক্তি ভরে মাকে ডাকো, অবশ্যই ফল পাবে। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা চলন্ত। আমি মায়ের নাম জপ করে ফল পেয়েছি। আর আমার মানে মায়ের বাৎসরিক উৎসবে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না, তো সেটাই। তো আমিও কিছু করার নেই, যেতে পারলাম না, খুব ইচ্ছা ছিল। আর তোমরা যারা আসতে পারোনি তারাও কমেন্ট করবে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা এসেছো, কেমন কি আনন্দ হলো, কি হলো, আমাকে একটু কমেন্ট করে বলবে। আর অবশ্যই কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আসছে, ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে, যে তথ্যগুলো জানলে তোমাদের উপকার হবে। তাই ভিডিওগুলো অবশ্যই দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুরা, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, তারাও মায়ের কাছে আসতে পারেন। কৃষ্ণকালী মা জাগ্রত, জীবন্ত, কৃষ্ণকালী মায়ের কাছে থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। তাই কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত, অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দিয়ে দেব। মায়ের নাম জপ কিভাবে করবেন ভিডিওতে বলা আছে, ভিডিওটা তাই সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। নতুন নতুন আরও ভিডিও আসছে আগামী দিনে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি একটি লাইক করে দেবেন বন্ধুরা, লাইক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কোনো টাকা পয়সা লাগে না, তাই একটা লাইক করে দেবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে, সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।